আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের এই যে এইচএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নের আলোকে নটরডেম কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায়, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তা আমি অবশ্য শিক্ষার্থীদের অনুরোধে অনলাইনে ক্লাস নিই। শিক্ষার্থীরা বিভিন্ন সময় এই প্রশ্নগুলি সমাধানের জন্য অনুরোধ করে, তাই আজকের এই ক্লাসে আসা। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। যে প্রশ্নটি উপস্থাপন করলাম, প্রশ্নটা কিন্তু সহজ। এই ধরনের প্রশ্ন যেন ইতিপূর্ব কোন বোর্ডে যেন এসেছিল, কোন বোর্ডে যেন এসেছে, তো বোর্ডগুলি দেখলেই বুঝতে পারবে। মনে হচ্ছে না আমার এখন। এইখানে অনেক সহজ, একটা টেবিল তৈরি করা আছে, এখানে টেস্ট রেজাল্ট লেখা। এই লেখাটা আবার এখান থেকে এই পর্যন্ত 1 2 3 4টা কলাম একসাথে মার্জ করেছে। তাহলে এখানে কল স্প্যান ব্যবহার করব। কল স্প্যান অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে 4টা এক করেছে, সেই জন্য ওইটা আবার একটা ছবি যুক্ত করেছে। ছবির জন্য টেবিলের মধ্যে আবার আইএমজি ট্যাগ ব্যবহার করব, তাই না? আচ্ছা, অনেক সহজ, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করি। একটু বড় হবে লেখাটা, কিন্তু সহজ, উত্তরটা বড় হবে। প্রথমে ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু করব। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়। এরপরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখব, তারপর বডির ওপেনিং ট্যাগ লিখব। লেখার পরে টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব। বর্ডার সমান 1 লিখব, সেল স্পেসিং 0 লিখব। বর্ডার সমান 1 কেন লিখব? এই দাগগুলি দেওয়ার জন্য। সেল স্পেসিং 0 দিব শুধুমাত্র এই দাগগুলি সলিড আকারে দেওয়ার জন্য, সলিড আকারে দেওয়ার জন্য। এরপরে টেবিলের এই রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করতে হবে। টিআর দ্বারা টেবিল রো বোঝায়। প্রথম রো এর মধ্যে, আচ্ছা, এখানে কয়বার টিআর ব্যবহার করব সেটা আগে আইডেন্টিফাই করি। যতগুলো সারি থাকবে ততবার টিআর। এই একটা সারি, তো এইখান থেকে যদি একটা টিআর, সেই সারির মধ্যে এটা আর এটা হবে প্রথম টিআর এর মধ্যে। তাহলে একবার হলো টিআর, আর একটা সারি 1 2 3 4 5 6টা সারি আছে, 6 বার টিআর ব্যবহার করব। আর টিআর এর মধ্যে টিডি হবে যতটা নাম ততটা, কিন্তু প্রথমবার টিএইচ লিখতে পারি যেহেতু লেখাটা বোল্ড আছে এবং মাঝখানে আছে, তাই টিএইচ লিখলাম, টিএইচ লিখলাম, মাঝখানে রেজাল্ট টেস্ট রেজাল্ট লিখলাম। টিএইচ কেন লিখলাম? টিএইচ লিখলে লেখাটা মাঝখানে যাবে এবং বোল্ড হবে, মাঝখানে যাবে এবং বোল্ড হবে। এবার কল স্প্যান সমান 4 কেন লিখেছি? 4টা কলাম একসাথে মার্জ হবে, 4টা কলাম একসাথে মার্জ হবে। এরপরে এইটা লিখব, ছবি যুক্ত করব। এখন এই সেলটার কিন্তু মারাত্মক 2টা বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হচ্ছে ছবি যুক্ত করতে হবে, আরেকটা বিষয় হচ্ছে ছবি লিঙ্ক হবে। ছবি কিন্তু লিঙ্ক হবে, এই যে লিঙ্ক ব্লু কালার দেওয়া মানে কি ছবিটা লিঙ্ক হবে, এবং প্রশ্নে দেওয়া আছে লিঙ্কের ঠিকানা, ওই ঠিকানা ব্যবহার করে। তাহলে আমরা এখন ছবিকে লিঙ্ক করার জন্য প্রথমে এটা টিডি লিখব। টিডি র স্প্যান সমান 6 লিখব, কারণ এখানে 1 2 3 4 5 6টা রো মিলে একটা হয়েছে, তো 6টা মিলে একটা করার জন্য র স্প্যান সমান 6 লিখেছি। এরপরে ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ লিখব। আচ্ছা, ছবিকে যদি লিঙ্ক করতে হয় তা লিঙ্ক করার জন্য এ ট্যাগ, ছবির জন্য আইএমজি ট্যাগ। এখন প্রশ্ন হচ্ছে কোনটা আগে লিখব? ভালো করে লক্ষ্য করি, একটু স্মরণ রাখবো যে ছবিকে যদি লিঙ্ক করতে হয় তাহলে এ ট্যাগ ওপেন করব, এ ট্যাগ ক্লোজ করব। 2 এ ট্যাগের মাঝখানে কন্টেন্ট হিসেবে আইএমজি ট্যাগ ব্যবহার করব ছবি যুক্ত করার জন্য। তাহলে এ ট্যাগের মধ্যে আমরা তো জানি এ ট্যাগ হচ্ছে কন্টিনিউয়ার ট্যাগ, এ ওপেনও আছে এ ক্লোজও আছে, তাই না? তাহলে এ ট্যাগের মধ্যে আমরা এই আইএমজি ট্যাগ ব্যবহার করব, অর্থাৎ লিঙ্কের মধ্যে ছবি হবে, তাহলে ছবি লিঙ্ক হবে। ভালো করে লক্ষ্য করি, এই যে প্রথমে লিখব এ, আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। AHREF সমান ঠিকানা, ঠিকানা প্রশ্ন দেওয়া আছে। এবং এই পেজটা লিঙ্ক হওয়ার পরে যখন ওপেন হবে তখন এটা নতুন উইন্ডোতে ওপেন করার জন্য টার্গেট সমান আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ব্যবহার করেছি, তাহলে এটা নতুন উইন্ডোতে ওপেন হবে। এরপরে ছবি যুক্ত করার জন্য IMGSRC সমান ছবির নাম, IMGSRC সমান ছবির নাম, এবং অল্টার অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে এটা এখানে লিখব, তাহলে এটা এখানে দেখা যাবে। ভালো করে লক্ষ্য করি, এ ওপেন এ ক্লোজ, 2 এ এর মাঝখানে কন্টেন্ট হিসেবে ছবি যুক্ত করে দিলাম, IMGSRC সমান ছবির নাম।
তারপরে আমরা লিখবো এই ওপেন করেছি, টিডি ক্লোজ করব। টিডি মানে ডেটা, ছবি তো একটা ডেটা, তাই টিডি ব্যবহার করেছি। আর টিডি ব্যবহার করেছি বলে লেখাটা বাম দিকে আছে, টিএইচ লিখলে লেখাটা মাঝখানে থাকতো, ছবিটা মাঝখানে থাকতো। তো ছবি মূলত একটি ডেটা, তাই টিডি ব্যবহার করব। তারপর টিআর ক্লোজ করব, মানে কি এটা আমাদের শেষ হলো, এটা আর এটা শেষ হয়েছে, ওই দুটা শেষ হয়েছে, মানে এইগুলো ব্যবহার করে এখন একদম সহজ। এইগুলি ব্যবহার করার জন্য আবার পরের পেজে যাচ্ছি, টিআর ওপেন করব। এবার রোলের দুই পাশে টিডি লিখব, কিন্তু একটা কথা আছে, এই সবগুলাই টিডির মধ্যে হবে, বাট এই রোলের দুই পাশে আবার টিডির মধ্যে বি ট্যাগ ব্যবহার করব বোল্ড করার জন্য, টিডির মধ্যে বি ট্যাগ ব্যবহার করব বোল্ড করার জন্য প্রত্যেকটার সাথে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে রোল লিখব, কিন্তু দুই পাশে আবার বি লিখব বোল্ড করার জন্য, কেন লেখাগুলি বোল্ড। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে যে আমরা যদি এইখানে টিএইচ লিখতাম তাহলে তো লেখা বোল্ড হতো। হ্যাঁ, বোল্ড হতো, কিন্তু মাঝখানে থাকতো, কিন্তু এটা তো মাঝখানে নেই, সব বাম দিকে আছে, লেফট অ্যালাইন। একটু ভালো করে লক্ষ্য করি, সব বাম দিকে আছে কিন্তু লেফট অ্যালাইন। যেহেতু বাম দিকে আছে তাই টিডি লিখলে লেখাটা বাম দিকে থাকবে, কিন্তু বোল্ড করার জন্য বি ব্যবহার করব। তবে যদি কেউ এখানে টিএইচ ব্যবহার করে হবে, কিন্তু সেই ক্ষেত্রে আবার লেখাগুলি মাঝখানে চলে যাবে, মাঝখানে তো নাই, তাই টিডি ব্যবহার করেছি। আর টিএইচ লিখে বোল্ড হবে, লেখাকে যদি আবার বামে আনতে চাই তাহলে অ্যালাইন সমান লেফট ব্যবহার করতে হবে। অনেক শিক্ষার্থীর কাছে এটা নতুন মনে হবে, কঠিন মনে হবে, সেজন্য টিডি ব্যবহার করেছি। গ্রুপের দুই পাশে অনুরূপ টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে গ্রুপ, কিন্তু দুই পাশে বি লিখবো বোল্ড করার জন্য। নেমের দুই পাশে তাই, প্রত্যেকটা দুই পাশে কি করলাম, টিডি লিখলাম, আর বোল্ড করার জন্য প্রত্যেকটার সাথে বি লিখেছি। এই সারিটা হলো। আবার টিআর ব্যবহার করব, এটার দুই পাশে টিডি, এটার দুই পাশে টিডি, এটার দুই পাশে টিডি, এটার দুই পাশে টিডি। একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, কারণ পরেগুলি সহজ। আবার এই সারিটা তৈরির জন্য টিআর ওপেন, এটার দুই পাশে টিডি, এটার দুই পাশে টিডি, এটার দুই পাশে টিডি, এটার দুই পাশে টিডি, ওইগুলো লিখে দুই পাশে জাস্ট টিডি লিখে দিব। টিডি দ্বারা সেল তৈরি হয়, টেবিল ডেটা বোঝায়। এবার এটার জন্য আবার অনুরূপ এরকম, এই দুইটার জন্য এরকম দুইটা সেট হবে। এখানে তো জায়গা নাই, পরের পেজে যাচ্ছি। এই যে টিআর ওপেন, 103-এর দুই পাশে টিডি লিখবো, সায়েন্সের দুই পাশে টিডি লিখবো, জাব্বারের দুই পাশে টিডি লিখবো, এ প্লাসের দুই পাশে টিডি লিখবো, তারপর টিআর ক্লোজ করব। টিআর ওপেন টিআর ক্লোজ, এই ঘরটা তৈরি হবে। এবার এটার জন্য টিআর ওপেন টিআর ক্লোজ করবো, এদের দুই পাশে টিডি, এটার দুই পাশে টিডি, এটার দুই পাশে টিডি, এটার দুই পাশে টিডি, এবং টিআর ক্লোজ করব। সবার শেষে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। সবার শেষে তিনটা ট্যাগ ক্লোজ করে দিব, টেবিল ক্লোজ, বডি কোড ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, একটা করে প্রশ্ন শিক্ষার্থীদের অনুরোধে। পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।